অনেক মানুষ আছে না, একেবারে খুতবা দিবে বা ওই সময় দৌড়িয়া মসজিদে আইসা দৌড়িয়া সবার আগের কাতারে আসতে চায়। আল্লাহর পয়গম্বর তাদের ব্যাপারে বলেন, আন সাহাল ইবনে মুআজ ইবনে আনাস আল জুহান্নি আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم من تخطى رقاب الناس يوم الجمعة اتخذ جسرا إلى جهنم। আল্লাহর পয়গম্বর বলেন, মান তাখাত্তা রকাবান নাস ইয়াউমাল জুমআ, জুমার নামাজে যে ব্যক্তি সকলের পিছনে আসার পরে তারপরে ঘাড় টপকে রকাবান নাসি, মানুষের ঘাড় টপকে তারপরে সামনে আসতে চায়, আল্লাহর পয়গম্বর বলেন উত্তুখিদা জিসরান ইলা জাহান্নাম, ওই ব্যক্তিটাকে জাহান্নামের লাকড়ি বানানো হবে। ওই ব্যক্তিটাকে কি বানানো হবে? জাহান্নামের লাকড়ি বানানো হবে। যে ব্যক্তি সবার পিছনে এসে সকলের আগে বসতে চায়, সামনের কাতারে বসতে চায়, ওই ব্যক্তিকে জাহান্নামের, আমার বন্ধুগণ, লাকড়ি বানানো হবে। এই জন্য এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে কোনো সামনের কাতার যদি ফাঁকা না থাকে, তারপরেও যদি ওই মানুষগুলোর গার ডেঙ্গে যদি সামনে আসতে চায়, তাহলে তার জন্য এই শাস্তি। আর সামনের কাতার যদি ফাঁকা থাকে, তাহলে যদি মানুষদেরকে কষ্ট না দিয়ে যদি সামনে আসে, তাহলে কোনো গুনাহ হবে না। আমার ভাইরা, এই জন্য আমরা যারা আগে আসব, আগে আসার পরে আমাদের দায়িত্ব হলো সামনের কাতারগুলো ফিল আপ করে বসা, ঠিক কিনা জোরে কন? তারপরে দ্বিতীয় কাতার, তারপরে তৃতীয় কাতার, এইভাবে আমরা ভরপুর করে বসবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করা তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।